আমাদের কাছে আজকে অর্জুন আর পরি একসঙ্গে চলে এসেছে ভাই বোন। নামবে একটা নামি দাও না, গোটা বাগান ঘুরে বেড়া। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 1 দশক পর আপনাদের দাদা বেশ বড় সাইজের গোল্ডেন রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে। দেখতে তো অপূর্ব লাগে, খেতেও দুর্দান্ত লাগে। বাগানে অনেক কাঁচা টমেটো হয়েছে, তাই কাঁচা টমেটো দিয়ে আজকে মাছ রান্না করব। আর তার সাথে আমাদের বাগানে অনেক পুঁই মেটুলি হয়েছে, সিম আছে, তার সঙ্গে বেগুনও আছে। সব কিছু সবজি তুলে একসঙ্গে একটা তরকারি হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা ওলকপিও তুলবে কাকিমা। পরি দেখুন না, মানে নামবে বলে ছটপট ছটপট করছে, একটুকু কোলে থাকে না। পেন্সিলটা রেখে দিয়েছি। আগে সব সবজি বাগান ঘুরে ঘুরে তুলে নি, তারপরে মাছ কাটা হবে। কি সবজি তুলবি পরি? তোমরা কি তুলবে? তুলো ওদিকে, আমি ওদিকে যাই। আমি আগে ওলকপিটা তুলবো। আমি কি তুলবো? পরি চল আমরা বেগুন তুলি। তিনজন তিন দিকে হয়ে গেলাম সবজি তুলবো বলে। এইদিকে পুঁই মেটুলি আছে। কত পুঁই মেটুলি হয়েছে দেখেছেন? পুঁই গাছের ডাঁটা আর দেখা যায়নি, গোড়া থেকে এই যে একদম ডগা পর্যন্ত। এইগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নিলে হয়ে যাবে, একদম নরম। এ দেখেছেন? ওইদিকে কাকিমা পরি কি করছে কি জানি, অর্জুন আর গোটা বাগানে সব ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে চা বাগানে চা পাতা তুলছি। এই তো দেখ কি বড় বড় বেগুন, কাটা কি বড় বড় সাদা সাদা বেগুন। এই যে দুটো সাদা বেগুন তোলা হয়ে গেল, এবারে যে কালো বেগুন। এই যে এই বেগুনগুলো হলে হয়ে যাবে। এবার অর্জুনের কাছে যাই, কি করছে দেখি। এই যে আবার দিদা, এটা নাও, আমি সিমটা তুলি। দে বড় ওলকপিটা একটা হলেই হয়ে যাবে, যা বড়। এই যে মোটা মোটা সিম নিতে হবে। এই দেখুন, এটা পুরোটায় কত পুঁই মেটুলি হয়ে আছে। আর এই যে তার আগে এত তুলে নিয়েছি, এবার কাঁচা টমেটো তুলে নেব। আমাদের গাছে টমেটো এখন একটাও পাকেনি, কাঁচা বহু টমেটো হয়েছে বাবা, কবে শেষ করব। এই যে এখান থেকে বড় বড় থেকে তুলে নেব। আজকে মাছ রান্নাটা খেতে যা লাগবে না, কাঁচা টমেটো দিয়ে রান্না করব, ঝাল ঝাল টক টক লাগবে, একদম হেভি লাগবে খেতে। চলো পরিমা, তুমি কি এগিয়ে এসছো? এসো এসো এসো। এই যে আমি আর বড় দিদা মিলে অনেক সিম তুলে ফেলছি। দে দে সিম পুরো ঢাকা হয়ে গেল গো। পরীক্ষা নিয়ে আসো, কোথায় চলে গেছে সে? আমার মনে হয় পুঁই মেটুলি তুলবে, সেই গাছের কাছে চলে গেছে। ওরি এটা রেখে দাও, দাও 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 দাও। বাবা তাকে বলতে। চলো এবার সোজা রান্নাঘরে চলো। রান্নাঘরে গিয়ে এই যে এত সব সবজি কাটতে হবে, মাছ কাটতে হবে, অনেক কাজ বাকি আছে। রান্নাঘরে মাছটা রাখা আছে, কি সুন্দর লাগছে, একদম উজ্জ্বল। এই যে ওলকপি, এই যে অনেক রকম সবজি। কি হচ্ছে পরি? এই দেখুন বন্ধুরা, আজকে এই গোল্ডেন ফিশটা কত সুন্দর দেখেছেন? আমার তো হেভি লাগে এই গোল্ডেন ফিশের কালারটা। লেজটা দেখেছেন কি সুন্দর একদম। অনেকেই আপনারা বলেন এই মাছটা অ্যাকোরিয়ামে থাকে, খেতে নেই, কিন্তু এইদিকে আমাদের দিকে সবাই এই মাছ খায়। এটা অ্যাকোরিয়ামে থাকে না, পুকুরে চাষ হয়। আজকে গোল্ডেন ফিশটা কত চটলা, কত বড় দেখেছেন? এই লেজ থেকে মাথা পর্যন্ত দেখতে খুবই সুন্দর, তাই এর নাম হচ্ছে গোল্ডেন ফিশ। এই যে পাগনাটা দেখেছেন কি সুন্দর? আমি ছোটবেলায় মনে করতাম ওটা অ্যাকোরিয়ামে থাকে, তারপর দেখি না, এটা চাষ হয় আমাদের এখানে। এই যে আমি সিম কাটছি, দেখে দেখে কাটি। আমি তো সিম খাই। প্রত্যেক বছর শীতকালে আমাদের এই পপি কিচেনের রান্নাঘরে একবার হলেও এই মাছ রান্না হবেই হবে। এবছর শীতে এই প্রথম আজকে রান্না হবে। আমি পড়ি তোমাকে টুকি করতে। টুকি করতে আমার পিড়াই উঠে পড়ছে, দেখো পেছন দিকে। মাছ কাটা আমি এবার কি করে মাছের আঁশ ছাড়াবো। টাটা। এই যে এবার আঁশ ছাড়িয়ে নেবো। তুই রান্নাঘর ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? তুমি এসছো বলে চল যাচ্ছে। আরে তোর মায়ের পরে তোকেই তো হালটা ধরতে হবে। কি হলো কি? যা তুই মাছ কাট। পরিবে। এই যে ওলকপির ডাঁটাগুলো ভেঙে ফেলি। পলি, এই ওলকপির চাট খেতে খুব ভালো লাগে, আর ডাঁটাগুলো তো গরুকে আরে দিলে খেয়ে নেয়। এ নাও বড় দিদা, এটা কেটে ফেলো। দে, কপিটা বেশ খুব নরম আছে রে। ওমা, ওই যে মাছটা না, হয়তো মনে হচ্ছে 1 কিলো ডিমই থাকবে শুধু। দেখি আগে মাছটা কাটি, কাটার পর তো বোঝা যাবে। ডিম থাকলে টক করবে।
অর্জুন, আরে ডিম নেই, শুধু চর্বিতে ভর্তি পেটেই দেখ। অর্জুন ভাবছে ডিম আছে। আরে আমিও ভাবছিলাম ডিম আছে। মাছটা এতটাই চওড়া, পেটি বার করে কাটবো আজকে। চর্বিটা দেখেছেন? এই যে পেটি। অর্জুন দেখ, এটা যেন পুরো ফুলের তোড়া দেখ। হ্যাঁ, এটা পুঁই মেজরি ঘরে রেখে দেবো। এরকম করে কেটে নিতে হয়। এই যে পেটির মাছ। আলুগুলো কাটবো। এই যে এরকম মোটা মোটা পিস করব। বেগুন কাটবো এবার। কাকিমা ভালোই তো সব সবজি কেটে ফেলে উড়ুর করে। চাকার সাইজ দেখেছেন? পুঁই মেজরি রান্নার জন্য সব কিছু কাটা হয়ে গেছে। এই যে এবার কাঁচা টমেটো মাছে দিলে খেতে খুব ভালো লাগে। পুরো মাছটাই কাটা হয়ে গেল। এই যে আমাদের সব সবজি আরে কাটা হয়ে গেল, এবার রান্না হবে। আই মাছটা ধুয়ে নিয়েছি আগে। কাকিমা ওখানে সবজিগুলো এক এক করে ধুয়ে নাও। মাছ ধুয়ে নিয়ে বসে পড়লাম রান্নাঘরে। আজকে প্রথমে পুঁই মেটুলি রান্না করব, বুঝলে কাকিমা? আমি এদিকে আদা রসুন বাটা শুরু করে দিয়েছি। ভালোই করছো। যা হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া হলেই কনকনে শীত পড়বে আরো। সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদরা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। যে কোনো মাছে লবণ হলুদ একটু আগে থেকে মাখিয়ে রাখলে খুব ভালো হয়। মাছ ভাজার পরও খেতে ভালো লাগে, মাছ রান্না করার পরও খেতে ভালো লাগে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটু কড়া করে ভালো করে ভেজে নেব। এখন বাটবো সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে, শুকনো লঙ্কা, চিংড়িতে যে মশলা দেওয়া হয় সেই মশলা বাটবো। এই এদিকে আমি মাছগুলো উল্টে দেবো। কাতলা মাছের কালিয়ার জন্য কাতলা মাছ যেরকম লাল লাল করে ভাজতে হয়, ঠিক সেরকম করে এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো এরকম লাল লাল করে ভেজেছি। মাছগুলো ভাজা হয়ে গেলেই পুঁই মেটুলি রান্নাটা শুরু করে দেব। সর্ষে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাকিমার বাটাবাটি শেষ, আমার মাছ ভাজাও শেষ। এই নাও, আর তুলে নেব। একদম লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি। পুঁই মেটুলি রান্নার জন্য শিম, ওলকপি, আলু আর বেগুন প্রথমে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ, এই সব সবজিগুলোর সঙ্গে লবণ হলুদ ভালো করে মেশানো হয়ে গেল। এবার চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চাপাটা একবার খুলে ভালো করে নেড়ে নেব। পুঁই মেটুলিগুলো কিন্তু আমি এখনো ভাজা করিনি, আলাদা করে ভালো করে ভাজবো। এইভাবে আপনারা রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। এই সবজিগুলো এবার ঢেলে নেব। পুঁই মেটুলি রান্নার জন্য 5 ফোড়ন দেব। এবার কেটে ধুয়ে রাখা পুঁই মেটুলিগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ফোড়নের সাথে পুঁই মেটুলিগুলো বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এই যে এবার যে সর্ষে আর শুকনো লঙ্কা বাটা আছে, এই মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব।
সর্ষে তো কষতে খুব বেশি সময় লাগে না, ভালো করে পুঁই মেটুলির সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। বাদ বাকি সবজিগুলো ভাজা আছে, দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। সব কিছু তো ভালো করে মেশানো হয়ে গেল। এই যে এবার জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। সব কিছু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে পুঁই শাক রান্না করলে যেমন শেষকালে একটু চিনি দিতে হয়, পুঁই মেটুনি রান্না করলেও কিন্তু শেষকালে একটু চিনি দিতে হয়, তবেই ভালো স্বাদ পাওয়া যাবে। চিনি, বাগানের সবজি দিয়ে পুঁই মেটুলি রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। একটা রান্না তো হয়ে গেল, এবার মাছ রান্নাটা করলেই সব রান্না হয়ে যাবে। আলু দিয়ে যেমন মাছ রান্না হয়, তেমন কাঁচা টমেটো দিয়ে আজকে মাছ রান্না করব, তাই আলুর মতো একটু লাল লাল করে টমেটোগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বাগানের টাটকা ধনে পাতা কি সুন্দর সেন উঠছে বলো তো। বাজার থেকে কিনলে যে এত সুন্দর গন্ধ পাওয়া যায় না। মাছের ঝালে দিলে খুব ভালো লাগে। এই যে কাঁচা টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল করলে দারুণ লাগবে মামা। হ্যাঁ, এই তো রান্না হয়ে এলো, একসঙ্গে কাঁচা খাবো টমেটো তো। যাইতেই দিয়ে ভালো লাগবে। কাঁচা টমেটো ভর্তা আলু ভাতের সঙ্গে মাখি, কাঁচা টমেটো আলু দিয়ে ঝাল। ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ধনে পাতা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ কুচিগুলো তো ভালোই ভাজা ভাজা হয়ে গেল। এবার আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আজকে মাছ রান্নাটা একটু ঝাল ঝাল করে করব। কাঁচা লঙ্কা চেরাও দেবো, আবার গুঁড়ো লঙ্কাও দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কাঁচা টমেটো। আজকে মাছ রান্নাটা কাঁচা টমেটো আর এই ধনে পাতা বাটাতেই কিন্তু রান্নার স্বাদ উঠবে। ধনে পাতা বাটা, লবণ আর একটু চিনি দেব। ধনে পাতা বাটা দেওয়ার পর মশলার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এই দেখুন। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে মাছ রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। মায়ের রান্না হয়ে গেছে, চলে এসছি খেতে। কি রান্না হয়েছে জানি আজকে? মা আজকে বানিয়ে ফেলছে তরকারি আর মাছ। দুটো রান্না। এই দেখ, হ্যাঁ, এই কাঁচা টমেটো, আলু লাগছে। না আলু নয়, টমেটো। খা। কাকিমা তো এই বেশি করে খাবে আমি জানি, খেতে খুব ভালোবাসে পুঁই মেটুলি। আর তরকারিটা এমনি খানা খালি মুখে তাও ভালো লাগে। মাছ, মাছটা কি কম খাটাও। একটাই কাঁটা। এই যে পুঁই মেটুলি। খুব ভালো লাগছে গো। আর আজকে এই যে মাছ রান্না কাঁচা টমেটো দিয়েছে, একটু মেখে খাই, টকটক লাগবে, খেতে খুব ভালো লাগবে। পুঁই মেটুলির তরকারিটা এমনি খাওয়া হয়ে যাবে। আমরা দুজনেই অর্ধেক শেষ করে দেবো। মাছটাও নিয়ে নাও। এই যে একটা বড় মাছের পিস। মাছটার স্বাদটাও খুব ভালো, যেমন রান্না হয়েছে মাছটার স্বাদও ভালো।
ধনে পাতা, কাঁচা টমেটো। মায়ের এক পিস মাছ খাওয়া হয়ে গেছে, আবার একটা নিচে। তুই নিবি আর একটা? না না আমার অর্জুনেরও তো এক পিস শেষ। হ্যাঁ ভালো লাগছে মাছটা। অর্জুনের খাওয়া দেখে বুঝতে পারছেন আজকে রান্না দুটো কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন।